الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين আন্নাদি ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত আজকের এই হাফলার সম্মানিত সভাপতি, সুদক্ষ বিচারক মণ্ডলী ও পরিচালক বৃন্দ, সম্মানিত ওস্তাদগণ এবং আমার সামনে উপবিষ্ট নববী এলেমের শিক্ষার্থীরা, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে হাফলার যে বিষয়টি নির্ধারণ করা হয়েছে তা হলো সমাজ সংস্কারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগান্তকারী ভূমিকা এবং আমাদের করণীয়। এ বিষয়ে আমি সামান্য আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মানবতা যখন মুমূর্ষ দশায় উপনীত হয়েছিল, গোটা মানব জাতি যখন আধার রাতের মুসাফিরের মতো দিশেহারা অবস্থায় ছিল, মুক্তির কোনো উপায় খুঁজে পাচ্ছিল না, বরং উপায় খোঁজার যোগ্যতাও ছিল না, ঠিক সেই চরম মুহূর্তে আল্লাহ তাআলা যেন তার রহমতের দরজা খুলে দিলেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন রূপে, আখির নবী রূপে দুনিয়াতে প্রেরণ করলেন, যেন তিনি মুমূর্ষ মানবতাকে নবজীবন দান করেন এবং তাদের অন্ধকার থেকে আলোতে বের করেন। কোরআনের ভাষায় বলতে চাই, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। সমাজ সংস্কারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা অত্যন্ত যুগান্তকারী ও গুরুত্বপূর্ণ। তিনি তার দাওয়াত ও শিক্ষার মাধ্যমে শুধু একটি সমাজের পরিবর্তন করেননি, বরং তিনি মানব জাতির জন্য একটি মডেল বা আদর্শ স্থাপন করেছেন। সমাজ সংস্কারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব ভূমিকা রেখেছেন তার মধ্যে ধর্মীয় সংস্কার, তাওহীদি আদর্শে মানবিক ও সংঘাতমুক্ত সমাজ গঠন, নৈতিক শিক্ষা, নারীর অধিকার প্রতিষ্ঠা, সামাজিক সাম্য, অর্থনৈতিক ন্যায় বিচার, সমাজ থেকে সুদ, ঘুষ, মদ, জুয়া ইত্যাদি বিলুপ্তকরণ। আল্লাহর ওহী লাভের মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব মানবতাকে মানুষের দাসত্ব ও তাদের গোলামি থেকে একমাত্র শরীকবিহীন আল্লাহর ইবাদতের দিকে নিয়ে গেছেন। এতে করে মানুষ আল্লাহ ছাড়া সকল কিছুর দাসত্ব থেকে মুক্তি পেয়েছে। বলা বাহুল্য, এটি মানুষের জন্য সবচেয়ে বড় সম্মান। তাওহীদি ও মানবিক আদর্শে সমাজ গঠনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাম্য, অকৃত্রিম ভ্রাতৃত্ব ও বিশ্ব মানবতার ভিত্তিতে যে এক উন্নত সমাজ গঠন করেন, পৃথিবীর ইতিহাসে তার কোনো নজির নেই। তিনি নবুয়তের পূর্বে হিলফুল ফজল এবং পরে মদিনা সনদ বাস্তবায়নের মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠা করেন। এছাড়া নৈতিক শিক্ষার কথা বলতে হয়। যদি মানুষের মধ্যে নৈতিক শিক্ষা না থাকে তাহলে কোনোভাবেই সমাজ সংস্কার সম্ভব নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে সততা, ন্যায়পরায়ণতা, দয়া, ক্ষমা, বিনয়, আত্মনিয়ন্ত্রণ সহ সঠিক উত্তম গুণাবলী শিক্ষা দিয়েছেন। ফলে মানুষ সংস্কার হয়েছে আর সমাজ সংস্কার হয়েছে। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম নারীর পূর্ণাঙ্গ অধিকার দিতে পারেনি। তিনি নারীকে কত উচ্চ মর্যাদা দিয়েছেন তার জন্য একটি হাদিসই যথেষ্ট, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। এছাড়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ থেকে সুদ প্রথা বিলুপ্ত করেন এবং যাকাত প্রথা প্রবর্তন করেন, ফলে অর্থনৈতিক বৈষম্য দূর হয়। এছাড়া সকল প্রকার মদ, জুয়া, জেনা, ব্যভিচার, কুসংস্কার সহ সকল অনৈতিক কাজ সমাজ থেকে বিলুপ্ত করে সমাজকে ভয়াবহ বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেন। প্রিয় ভাইয়েরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মপন্থার আলোকে এটা বলা চলে, সমাজ সংস্কারের পূর্ব শর্ত হচ্ছে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে শান্তিপূর্ণ সহাবস্থান। এক্ষেত্রে আমাদের কিছু করণীয় রয়েছে। এক, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে হবে। প্রতিপক্ষের প্রতি জুলুম ও ন্যায় বিচার করা যাবে না। প্রতিপক্ষের প্রতি জুলুম ও অন্যায় করা যাবে না। সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। সকল প্রকার অনৈতিক কাজ সমাজ থেকে বিলুপ্ত করার জন্য সামাজিক সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে। এছাড়া সমাজ সংস্কারের জন্য যারা দায়িত্বে আছেন তাদের জবাবদিহিতার মানসিকতা থাকা আবশ্যক। এছাড়া আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের মাধ্যমে সকল প্রকার ফাসাদ, জেনা, ব্যভিচার দূর করে সমাজকে নৈতিক সমাজে পরিণত করতে হবে। প্রিয় ভাইরা আমার,
আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে সমাজ সংস্কার করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।